إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم حضرات الكرام حضرات العلماء الكرام সম্মানিত সুধী মণ্ডলী আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা বিভিন্ন এলাকা থেকে আগত দূর থেকে আগত দূরাগত সমাগত আমার ইসলাম প্রিয় মুসলমান সুধী সমাজ হৃদয়ের মণিকোঠা থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহকে দরবারে আমরা নতশির হয়ে তাকে সুজুদ এবং প্রশংসা করার লক্ষ্যে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হৃদয়ের সব রকম ভালোবাসা উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মহান নেতা মানবতা বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা দরুদ সালাম করছি এবং বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র সালামের পুরস্কার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে পৌঁছে দেন, এজন্য আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এর সরল বাংলা তর্জমা করে এর উপরে আমরা কিয়াত অংশ আলোচনা করেছিলাম গত জুমায়। তার বাকি অংশটুকু আজকে আমরা আলোচনা করে শেষ পর্বে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকুন, আপনাদের দোয়া আল্লাহর দয়া জাস্ট টাইমে যদি সামনে হাল হয় তাহলে ইনশাআল্লাহ এরপরে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বলি আমিন। আমিন। আওয়াজ করে বলি আমিন। আমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা, তর্জমা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন এবং ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি নিশ্চয়ই তিনি পরম দয়ালু এবং দাতা। তাহলে বান্দা গুনাহ করবে, আল্লাহ ক্ষমা করে দেবেন, দিতে পারেন, এটাই সতত বিধান। তবে এমনটি নয় যে বান্দা বারংবার গুনাহ করতেই থাকবে আর আল্লাহ মাফ করতেই থাকবেন, এমনটি নিশ্চয় নয়। বরং শর্ত দেওয়া হয়েছে তিনটা শর্ত। তিন শর্তে পরিপূর্ণভাবে কেউ যদি আল্লাহর প্রতি তওবা করে তাহলে আল্লাহ শুধু মাফ করে দিবেন না, কথাগুলো শুনলে আপনি নিজেও চমকে উঠবেন, হতবাক হয়ে যাবেন যে আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। তিনটা শর্ত হলো, এক নম্বর হল আল্লাহ তেরাবু বিজাম্বে, মানে এটা হাদিসের ভাষা, এর বাংলা হলো আমি যে আকাম করেছি, আমি যে অপকর্ম করেছি, গুনাহ করেছি, আমি যে আল্লাহর নির্দেশনা না মেনে আমি অন্য পথে চলেছি, আল্লাহ যে পথে চলতে বলেছেন সে পথে আমরা চলি নাই, বিপদগামী হয়ে গেছি, এইটা লজ্জাবোধ করা, বঞ্চিত হওয়া, এইটার নাম হলো আল্লাহ তাআলা মুবিজ্জাম্মি। বান্দা যদি লজ্জিত হয়
আমি মানুষ, আমি মানুষ, আমি এই কাজগুলো করতে পারলাম, এই কাজগুলো আমি জীবনে করলাম, আমি কি মানুষ, এই সেন্স, এই থিম, এটা যদি আমার ভিতরে কাজ করে তাহলে লজ্জা আসবে আমার ভিতরে। এই জন্য লজ্জিত হতে বলেছেন আল্লাহ, তুমি লজ্জা করো, লজ্জিত হও। তুমি এই একাম কাম করেছো, অপকর্ম করেছো, লজ্জিত হও। 2 নম্বরে হলো ওয়ান্নারু আলাইহা, মানে এই যে গুনাহটা করেছি, অপকর্মটা করেছি, এটার উপরে স্বীকারোক্তি দেওয়া যে হ্যাঁ আমি এটা করেছি। পুলিশ যেমন স্বীকারোক্তি নিতে পারে না, বিভিন্ন রকম রিমাইন্ডার মাধ্যমে স্বীকারোক্তি আদায় করেন, এইরকম নয়, বরং বান্দা যদি স্বেচ্ছায়, সততই বান্দা যদি ইচ্ছায় এবং স্বেচ্ছায় বান্দা যদি স্বীকার করে যে হ্যাঁ আল্লাহ আমি তোমার গোলাম, কিন্তু আমি বুঝতে পারি না, আমি নফসের উপরে জুলুম করেছি, আমার নফসের উপরে আমি জুলুম করেছি, অবিচার করেছি, অত্যাচার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর 2 নম্বর এই শর্ত, আনাদু আলাইহা, গুনাহ সমূহের উপরে স্বীকারোক্তি প্রদান করা, হ্যাঁ আমি এই কাজটা করেছি, এই অপরাধ জনিত প্রবণতা আমার ভিতরে কাজ করেছে। 3 নম্বরে হলো ওয়ালা আযমু আল্লাহ ইয়াউদা ইলাইহি, ওয়ালা আযমু আল্লাহ ইয়াউদা ইলাইহি, তার মানে আমি লজ্জিত হয়েছি, স্বীকারোক্তি করেছি, আর 3 নম্বর যেটা সেটা হলো আমি আর এই কাজে যাব না, আমি আর, কথা বলেন, আমি আর এই কাজে যাব না। কোন কাজ? যে অপকর্ম আকাম কুকামটা আমি করেছি এটাতে আমি আর যাব না। এই 3 শর্ত যদি পূরণ হয় বাস্তবতার আলোকে, মানে ফাজলামির আলোকে না, স্বেচ্ছাচারিতার আলোকে না, বাস্তবতার নিরিখে এবং কোরআনের আলোকে, ঈমানের আলোকে যদি এটা বাস্তবে প্রুফ হয়, প্রমাণ হয় যে লোকটা লজ্জিত হয়ে গেল, লোকটা স্বীকারোক্তি করলো এবং এই কাজ না করার দৃঢ় প্রবণতা, ইচ্ছা পোষণ করলো, এই 3 শর্তে যে শক্তি গঠিত হয়, 3 শর্তে যে শক্তি গঠিত হয়, এই শক্তির নাম হলো ঈমান বিল্লাহ। আল্লাহ বলছে আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই যে আয়াত তেলাওয়াত হয়েছে, ওই আয়াত কিন্তু ঈমানদার জন্য, ইন জেনারেল সবার জন্য নয়। ইন জেনারেল আপনি মদ খাইতে থাকবেন আর আল্লাহর কাছে আসে মাপ চাইতে থাকবেন, আর খাবো না, আর মদের মতো দেখলে আপনার মুখে লালা পড়বে, আপনি আবার যাবেন, আবার অপকর্ম করবেন, এইভাবে আল্লাহ মাফ করবেন না। এই বান্দাদের জন্য এই মেসেজ নয়, এই মেসেজটা হলো ওই সব বান্দাদের জন্য যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর দাসত্ব করে, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, যারা আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কারো আইন মানতে চায় না, সেই বান্দার জন্য এই মেসেজ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইরা, ছেলেরা, কথাগুলো যদি আমরা বুঝি তাহলে বিরাট খুশি, আর যদি না বুঝি তাহলে হরিবল আশাটা এরকমই আসতো আমার মনের মধ্যে। আল্লাহ মাফ করুন, আমিন। আল্লাহ মাফ করুন, আমিন। আল্লাহ আমাদেরকে সহিহ দান করুন, আমিন। আর বলে বলেন আমিন, আমিন। সম্মানিত ভাইরা, কোট্টালিকা প্রবাহে ভেসে যাবে যারা, আমি যাব না তাদের সঙ্গে। আমি যে ঈমানদার, আমি যে মুক্ত এবং মুক্ত ঈমানদার, আমি তাদের সঙ্গে কোট্টালিকা প্রবাহে ভেসে যেতে পারি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই 3 শক্তির মাধ্যমে যদি তওবা করে ফিরে আসে, তার রেজাল্ট কি হচ্ছে? এই তাকায় দেখেন, তার রেজাল্ট কি হচ্ছে।
যদি কথাগুলো মনের মধ্যে রাখতে পারি তাহলে কাজ হবে এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আপনার পুরা দেরি জান্নাত পাওয়া সহজ, তার চাইতে তাড়াতাড়ি হবে আল্লাহ দেওয়ার জন্য। কিন্তু আমরা বেমানুষ ভুলে গেছি। আগামী 15 তারিখ, আজ কত? 11 তারিখ, বলতে দেরি হয়ে গেল। আজকে কত? 11 অক্টোবর 2024। এই আর 3 দিন পরে, 3 দিন নাকি 4 দিন পরে 15 অক্টোবরে ঠাকুরগাঁ মির্জা রুহুল আমিন মিলনায়তনে গোটা ঠাকুরগাঁ জেলার আলেম ওলামাদের কে ডাকা হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। যে ধর্মের আলেম, মানে যেই মতদর্শের আলেম হোক, ধর্ম তো ইসলাম, ধর্ম তো কোরআন, ধর্ম তো আল্লাহ এবং রাসূল, ঠিক কি না বলে? সুতরাং এই আলেমদেরকে ডাকা হয়েছে বেলা 3টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত চলতে পারে। সেখানে আমাকে দাওয়াত করেছে। আপনার দোয়া করবেন, শুধু আলেম থাকবে সেখানে, সব আলেম, গোটা হাউস আলেমে ঝলমল করবে। ঠাকুরগাঁ জেলা ওলামা ফজলা কত বড় সেখানে আসবে। এই আলেমদের সামনে কথাগুলি বলবো ইনশাআল্লাহ। আমিন বলেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। শুনেন, মন দিয়ে শুনেন। এই যদি হয় আপনার অবস্থা, এই 3টা শর্ত পূরণে যদি আপনি প্রতি ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, তাহলে কি হবে রেজাল্ট? আর রুজু মিনাল রুকুবাতে ইলাল মাগফিরা। আল্লাহ বলছেন তাহলে আমি আল্লাহ তওবা করব। সুবহানাল্লাহ। বুঝেন নাই বলে সুবহানাল্লাহ জোরে হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ তওবা আছে, আল্লাহ আবার কোন পাপ করে যে আল্লাহ তওবা? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাপ না, পাপের তওবা না। আল্লাহ তওবা করবেন, আল্লাহ তওবা করবেন, বান্দাকে জাহান্নাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার যে আকাম কুকাম, তার যে চরিত্র অবলীলা, যে চরিত্রের ধস, এই রেজাল্টে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ওইখান থেকে ব্যাক করে আর রুজু মিনাল উকুবাতে ইলাল মাগফিরা, শাস্তির বিধান থেকে ওই শাস্তি মওকুফ করে দিয়ে আমি আল্লাহ তওবা করে ওই লোকটাকে ব্যাক করে নিয়ে আসে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তওবা, তাহলে তওবাতুন নাস, বান্দা তওবা আছে যেমন, তওবাতুল্লাহ আল্লাহ তওবা আছে যেমন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাহলে আর রুজু মিনাল উকুবাতি ইলাল মাগফিরা, আর রুজু মানে ফিরে আসবেন আল্লাহ, মিনাল উকুবাত শাস্তির সিদ্ধান্ত থেকে, ইলাল মাগফিরা তাকে ক্ষমা করে দেওয়ার প্ল্যাটফর্মে আল্লাহ ঘুরে আসবেন। তার মানে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এইরকম আল্লাহ পাবেন আপনি? এরকম আল্লাহ আছে? নাই। এরকম আল্লাহ আপনি কোথায় পাবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই, এমন আল্লাহ দুনিয়াতে আর একটা আছে নাকি? আছে নাকি? নাই। তার মানে এক আল্লাহ। ওই যে উপরে দেখেন কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে 24টা অক্ষর আছে। বাড়িতে গিয়ে গুনে দেখবেন অথবা এখানে গুনায় দেখেন, 24টা অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় ডে নাইট বানায় দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ 24 ঘন্টায় গুনাহ তোর মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। 24টা অক্ষর আছে কলেমা তৈয়বার ভিতরে, আর 24 ঘন্টা দিন রাত বানায় দিয়েছে আমার আল্লাহ। আল্লাহ বান্দার তওবা কবুল করার জন্য আল্লাহ ওই যে কি বলে এই
আসছেন বান্দার তওবা কবুল করার জন্য। আর বান্দার কোনো খবর নেই, বান্দা হয়ে গেছে বন্ধ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আপনি 18 বছরের ইতিহাসগুলো তাকায় দেখেন, এখনো তাকায় দেখেন, আছে না নাই? আছে না নাই? আমি নাম দিলাম না, এখনো তাকায় দেখেন। 18 গেল 18 বছর, 4 মাস কম 18 বছর। এই 18 বছর যাবত মানুষ যে এত নিচে নামতে পারে, বলবো বলবো আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন। আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন। আপনারা মুফতি আমিন হামজা কে চিনেন? জি। মাথা সবাই না, জবান দিয়ে কথা বলেন। চিনেন? মুফতি আমিন হামজা। এই মুফতি আমিন হামজাকে আয়না ঘরে ল্যাংটা করছিল। আল্লাহ মাফ করুন। আল্লাহ। এবং তার সামনে একটা ল্যাংটা মহিলা আনা হয়েছিল এবং সিগারেট ধরে দেওয়া হয়েছিল, দিয়ে ছবি তোলা হয়েছে। আচ্ছা, মানুষ কত নিচে নামতে পারে? স্টপ হয়ে গেলেন কেন? মানুষ কত নিচে নামতে পারে? এটা মানুষ? এরা মানুষ? এদের তওবা কবুল হবে আল্লাহর দরবারে। সারা দুনিয়া জান্নাতের জন্য পাবো। ঠিক কি না? এই 2 তারিখে আসতেছে করে, এই 2 তারিখে আসতেছে। যদি আল্লাহ বাঁচায় রাখে থাকবো আমি, তারপরে কি হবে আমি জানি না। তার নিজের মুখে শোনা। এই যে পিচ্ছি বক্তাটা কি নাম? মাদানি। এই মাদানির অবস্থা তাই করেছিল, তাকে উলঙ্গ করেছে এবং উলঙ্গ মহিলা আনা হয়েছে, তাকে সিগারেট ধরে দেওয়া হয়েছে তার হাতে। কে করেছে? নামও বলা যেতে পারে, নামও বলা যেতে পারে, আপনারাও চিনেন। কিন্তু দিবি এটা মানুষ না, এটা মানুষ। আমি তো মনে করি এই জানাজা যে মৌলবি পড়াবে, ওই মৌলবি যদি মারা যায়, ওই মৌলবির কবরের মধ্যে ঘাস লাগবে, ওই ঘাস যার গাই খাবে, গরু খাবে, ওই গরুর দুধ কিনে রাখছে, বেড়া খাবে আর বেড়ি খাবে, তার জন্য হারাম। তার জন্য হারাম যে দুধ খেয়েছে। বুঝেন নাই কথা? আপনারা মনে করছেন মৌলবী কথা জানে না? মৌলবী কথা জানে না? সালামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসায় কি যেন একটা অনুষ্ঠান, কি যেন আমার মনে নাই, এখন মনে থাকে না, কি একটা অনুষ্ঠান আমাকে অতিথি করে নিয়ে গেল। সেখানে সব আমাদের সামনে ঘটে দিয়েছে, সবার চমকে উঠছে। আমি কি বললাম? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান রাখে, দাড়ি রাখে, টুপি দেয়, আল্লাহ ওয়ালা, এরা সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর পথে। ঠিক 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 করতেছে না? করতেছে না? বলবো বলেন, দরকার নাই বলেন, কেন বলবো? আপনি বুঝেন না কিছু? আপনি খালি ডাল খান, এই ঠাকুর গেলের ডাল খান, আপনি শাকের ভাজি খান, আপনি বুঝলেন না? কাজ হচ্ছে না? কথা বলেন, কাজ হচ্ছে না? ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফির, যারা মহাসত্যকে গোপনে রাখে, এরা লড়াই করে শয়তানের পক্ষে। ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, শয়তানের পথে লড়াই করে। শয়তানের পথ আছে না বাংলাদেশে? আছে। কথা বলেন, আছে না বাংলাদেশে? শয়তানের পথ আছে। আপনি দেখবেন আপনার জমিনের ধান, আপনি তাহাজ্জুদ গুজারে আপনার জমিনের ধান 2 মণ কমই হয়েছে, আপনার সঙ্গে আইলের পাশে কাফেরের ধান ওর 2 মণ বেশি হয়েছে। এই হলো আল্লাহর খেলা। আল্লাহ কয়, বান্দা হঠাৎ হবে না, নিরাশ হবে না, ফ্রাস্ট্রেশনে ভুগবে না, আমি আল্লাহ দুনিয়া সমানা আখিরাত সমানা করে। আরো কথা আছে,
এগুলো বলতে ভালো লাগে না? কাকাম কুকাম খায় কাঁচা গোস্ত আর মদ খাইয়া যে নির্যাতনার যে জুলুম করেছে, জীবন তাহাজ্জুদ কাজা হয় না, আল্লাহর ইবাদতের সঙ্গে যে বেয়াদবি করেছে, আল্লাহর আওয়াজ পর্যন্ত বেজার হয়ে গেছে। বলে ঠিক বেজার হয়নি? ঠিক। সুতরাং কয়দিন বাঁচবো? আমি কয়দিন বাঁচবো? আরো 50 বছর? কথা বলে ঠিক। কয়দিন বাঁচবো? সত্য কথা বলি না, কথা বলেন না কেন? সত্যকে ঢাকা যাবে না, যতই চলুক বাহানা, সত্য ঢাকা যাবে না। সত্য উদ্ভাসিত হবে, হবে না? এই যে হিন্দুদের পূজা চলতেছে, পূজা পার্বণ চলতেছে না, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওদের দেবদেবীকে তোমরা গালি দিও না। কে বলছেন? আল্লাহ। রাসূল না আল্লাহ? আল্লাহ। রাসূল না আল্লাহ? আল্লাহ। আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন, ওদের দেবদেবীকে তোমরা গালি দিবে না, ওদেরকে টন্টিং করবে না, এই কলেমার দাওয়াত তোমরা বুঝাও দাও। হেদায়েতের চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছি। গতকালকে 3টা কি বলে ওদেরকে, ওদের ওই ইয়েটাকে কি বলে, যেখানে পূজা মণ্ডপ নাকি পূজা মণ্ডপ, 3টা পূজা মণ্ডপ প্রদর্শন করছে। আমি আপনার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখি 3টা পূজা মণ্ডপ। ওই যে জায়গাটা ভুলে গেলাম ওইখানে একটা করেছে, এইদিকে আরেকটা করেছে, আরেকটা করেছে, 11 করে 3টা পূজা মণ্ডপ পরিদর্শন। সবাই সম্মান দিয়েছে, হতভম্ব হয়ে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে যে হুজুর আমাদের পূজা মণ্ডপ দেখতে এসেছে, দেখার জন্য শুধু নয়, পাহাড় দেওয়ার জন্য এসেছে। আলহামদুলিল্লাহ বলে এই তো সহ অবস্থা। এরপরে যদি আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে ইসলাম তথা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে যদি কথা হয়, তাহলে তার চাইতে বড় মিথ্যুকার কেউ হতে পারে না। কোথায় যাবে? কোথায় যাবে? আপনাদের জানা মতে যেখানে যেখানে হচ্ছে, ওদের 13 তারিখ পর্যন্ত নাকি চলবে। ওদের নেতারা আমাকে বলেছেন 13 তারিখ পর্যন্ত পূজা চলবে। গোটা বাংলাদেশের মহান তবিয়তে 13 তারিখ পর্যন্ত পূজা চলবে। চলবে, তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করব। কথা বলে ঠিক কি? আল্লাহর দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই তো কথা, আর তো কথা নাই। তো এখন কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো করে শুনেন, আপনি যদি কারো মূর্তি ভাঙতে যান, তাদের দেবদেবী গালি দিতে যান, তাহলে নেকি তো হবেই না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ দেখবেন, আমলনামায় গুনাহ লিখবেন। জোরে বলেন ঠিক কিনা? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ভালো আমল করবে আমি আল্লাহ 10 গুণ তার নেকি বাড়ায়া দেব। এই যে দয়া, আল্লাহর যে দয়া, এটা একটা প্রমাণ দেখেন। যারা খারাপ কাজ করবে, কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাজটা সমাপ্ত না হওয়া পর্যন্ত, গর্হিত কাজ, অবৈধ কাজ, অন্যায় কাজটা না করা পর্যন্ত, কমপ্লিট না হওয়া পর্যন্ত ফেরেশতা দুই ওর আমলনামায় গুনাহ লিখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। গুনাহ লেখা যাবে না। ও কাজ যখন করবে, করে কমপ্লিট হয়ে যাবে গুনার কাজ, তারপরে গুনাহ লিখবে, তার আগে লিখবে না। যদি ফিরে আসে, দয়া কত আল্লাহ। আর যে মানুষটা ভালো কাজ করবে, যেমন আপনি মনে করেন, আমাদের সভাপতি যে মনে করেন আগামী হজের মৌসুমে হজে যাবেন, হজ তো অনেক দেরি আছে, রমজান
ঈদ আসে নাই, তারপরে 2 মাস 10 দিন পরে কোরবানি ঈদ হবে, হজ হবে, কথা বলেন ঠিক কিনা? এখনই যদি নিয়ত করেন, এই যে ভালো কাজের নিয়তটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে বললেন ভালো কাজের নিয়ত করার কারণে আমলনামায় তুমি হজের নেকি লিখে দাও, ভালোর বেলায় লিখে দাও, মন্দের বেলায় বন্ধ রাখো। যতক্ষণ পর্যন্ত ভালো মন্দ কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত লিখবে না। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। সুবহানাল্লাহ। এটা আল্লাহ দয়া, এটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর দয়া। এই জন্য আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলেছেন তুবু ইলাল্লাহি জামিআ, সব ব্যাপারে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দিয়ে দেব। আল্লাহ ওয়াদা মিস করেন মাঝে মধ্যে? মিস ফায়ার হয় আল্লাহর ওয়াদা? না, বরং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আমার ওয়াদা চিরন্তন, ইনভার্সেল ট্রুথ, শাশ্বত, চিরসত্য। এটা কখনো বদলা হবে না, এটা কখনো নয় হবে না, এটা কখনো পুরো পালট হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো চিরন্তন। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা বাড়াবাড়ি করে, বেশি বাড়িয়েন না, ঠিক না বলে? বেশি বাড়িয়েন না, বেশি বাড়িও না, ঝড়ে পড়ে যাবে। বেশি ছোট হইও না, ছাগলে খেয়ে ফেলবে। গাছ থেকে বলা হচ্ছে কবির ভাষায়, গাছটাকে বলা হচ্ছে কবির ভাষায়, বেশি বড় হইও না, ঝড়ে পড়ে যাবে। বেশি ছোট হইও না, ছাগলে খেয়ে ফেলবে। ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহদ্রোহিতার বেলায়, আল্লাহদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, আল্লাহদ্রোহিতার বেলায়, আল্লাহর বিরোধিতার বেলায় বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহ রাব্বুল আলামিন 5ই অগাস্টের মতো ইতিহাস তৈরি করে দিতে পারে। পারে না? পারে না? কিসের দেয় না? ওই যে আলাম তারা সূরাটা পড়ে দেখেন, আলাম তারা সূরাটা পড়ে দেখেন, তৈরা নাবাবিল আছে না নাই? আছে। কথা বলে না? আছে। তৈরা নাবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দেখবে। আল্লাহ ওই যে নবীর দাদা আব্দুল মুত্তালিব গেছিল, যখন হস্তি বাহিনী আসে তখন গেছিল, গিয়া ওই কাফেরদের নেতার কাছে গেছে। ওরা মনে করছে যে কাবা রক্ষার জন্য ইনি প্রার্থনা করার জন্য গেছে, ভাইরে দয়া করে আমার কাবাটা ভাঙেন না রে। কিন্তু না, ইনি গেছে 300 উট নিয়ে গেছে তাদের সেনাবাহিনী। এই জন্য বলছে আমার উট আমাকে ব্যাগ দাও, আমি কাবার নেতা, আমি মক্কা মুকাররমার কুরাইশের নেতা, সুতরাং আমিও কম না, আমার উট আমাকে ব্যাগ দাও। এই কথা বলছে। ওই কাফের নেতা ওবার কিরকম পাগল, কাবা ধ্বংস করার জন্য আজকে আমরা কাবার জন্য কোনো ফরিয়াদ করলো না, ওর নিজের উট ধরে পাগলা। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় লেখা হয়েছে কাবার মালিক মুহাম্মদের দাদা নয়, কাবার মালিক হলেন স্বয়ং আল্লাহ। কাবা ভাঙতে আসবে সেই বেটা, কাবা আল্লাহ রক্ষা করবেন, আর আমার উটের মালিক আমি এই জন্যই আমার উট নেওয়ার জন্য এসেছি। তখন ওই হাতিদের উপরে, হস্তি বাহিনীর উপরে আবাবিল আসে নাই? আসে নাই আবাবিল? ওই 5ই অগাস্টে যে বাচ্চারা ময়দানে নামছিল, এর আবাবিল পাখি হয়ে নামছিল। আল্লাহ এদের সঙ্গে আবাবিল পাখি রাখছিল। সুবহানাল্লাহ বলে। নইলে ট্রেন, জঙ্গি বিমান, আর বিমান দিয়ে গরম পানি আর গুলি, আর তার সামনে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট গুলি, রংপুরের আবু সাইদ। ঠিক কিনা বলে? এরপরেও পাক করা হাতগুলা খেতে পারলো না। বিদায় দিল। আল্লাহ কত বড় ক্ষমতা, এই আল্লাহ কত বড় ক্ষমতা। বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ গোনা। অতএব শরীর বডি স্ট্রাকচারকে সামনে শুনে নিয়ে আল্লাহকে জানান দেন, আল্লাহ আল্লাহ
আল্লাহ আমার প্রভু রাসূল আমার নেতা কোরআন আমার জীবন বিধান শাহাদাত আমার কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আগামী জুমার দাওয়াত হইল আমার হাতে সময় 10টা সুন্নাত নামাজগুলো যারা আদায় করেন নাই